আসলাম। সুপ্রভাত। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি পুরুলিয়া থেকে। এই শীতের সকাল আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া থেকে। ঠান্ডা আছে। আমরা সকাল সকাল এই যে পুরুলিয়া থেকে ঠান্ডার আমেজ নিয়ে বেরিয়ে পড়েছি। গল্পটা কিন্তু এখানেই শুরু। আমাদের গল্পটা শুরু হচ্ছিল দুদিন আগে, অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে আমাদের গল্পটা শুরু হচ্ছে। আজ 31শে ডিসেম্বর 2023। আমরা ভোর 5টার সময় বেরোবো মনে করেও বেরোতে বেরোতে আমাদের 6:45 হয়ে গিয়েছিল। তো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে সেখান থেকে আমাদের স্কুটি নিয়ে আমরা পৌঁছাই প্রথমে কোলাঘাট। কোলাঘাট থেকে চৌরঙ্গি পৌঁছাই। চৌরঙ্গি থেকে লোধাশুলি পেরিয়ে আমরা চিরচা বা সরডিয়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে ডান দিকে রাস্তাটা এবং সেখান থেকে আমরা সোজা চলে যাই বেলপাহাড়ি। অবশ্য বেলপাহাড়ির মাঝে আমরা ঝাড়গ্রাম পুরনো যে রাজবাড়ি আছে সেটাতেও আমরা ঘুরেছিলাম। তারপর সেখান থেকে আমরা যাই ঝিলিমিলি। এখন আমরা এই যে সিরকাবাদের যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি, কিন্তু কপাল খারাপ, এখানে পুরোটাই কুয়াশায় ঢাকা। তাই অল্প সময় দাঁড়িয়ে আর বেশি সময় নষ্ট না করে ঠিক করেছি সামনের দিকে এগিয়ে চলব। আমরা বেরিয়ে পড়লাম যে ভিউ পয়েন্ট থেকে আমরা সামনে যাচ্ছি। সামনে আমরা প্রথমে যাব হিলটপ থেকে আমাদের জার্নি হবে আপার ড্যামের দিকে। পুরুলিয়ায় যে আমরা এসেছিলাম দুদিন আগে থেকে, তো সেদিন এসে আমরা আপার ড্যাম থেকে হিলটপ হয়ে পুরুলিয়ার সিটিতে চলে গিয়েছিলাম, পুরুলিয়া ইউথ হোস্টেলে ছিলাম। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ি পুরুলিয়ায়। আমাদের দ্বিতীয় দিন মানে 30শে ডিসেম্বর সকালবেলা আমরা পুরুলিয়া ইউথ হোস্টেল থেকে বেরোই। সেখান থেকে রাঁচি পুরুলিয়া রোড ধরে আমরা বেগুন কোদর হয়ে প্রথমে যাই মরুহুমা ড্যামের দিকে। মরুহুমা ড্যামে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়াই, সময় কাটাই। তারপর সেখান থেকে আমরা যাই মরুহুমা ড্যাম ভিউ পয়েন্ট। এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে আমরা যাই ময়ূর পাহাড়ের পর আমরা যাই মার্বেল লেকের পর আমরা পৌঁছই বাবনি ফলসে। বাবনি ফলস থেকে দুর্গা ফলস থেকে লহরিয়া ড্যাম হয়ে আপার ড্যামে যাওয়ার ইচ্ছা থাকলেও লহরিয়া ড্যাম বা শিব মন্দিরটা আমরা ঠিক করে দেখতে পারিনি। লহরিয়া ড্যামটা আমরা ভিউ পয়েন্ট থেকে দেখলেও লহরিয়া শিব মন্দিরটা ভিতরে ঢোকা হয়নি, কারণ সন্ধে হয়ে আসছিল আর প্রচণ্ড ঠান্ডা বাড়ছিল। আর আমাদের একটা ইচ্ছে ছিল আমরা এই আপার ড্যাম থেকে সানসেটটা দেখব। সেই জন্যই আমরা ওখানটা যাইনি, সোজা চলে এসেছিলাম এই আপার ড্যামে অনেকক্ষণ ছিলাম, চা খেয়েছি, টিফিন করেছি, সানসেট দেখেছি, টাইম কাটিয়ে তারপর এখান থেকে আমরা আবার চলে গেছি পুরুলিয়া ইউথ হোস্টেলে। তবে যেহেতু কালকে অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছিলাম, পরশু দিনে এসেছিলাম, 3 দিন পুরুলিয়ার, 3 দিনই আমরা আপার ড্যামে যাচ্ছি আসছি। তো সেই জন্যে এখন এই মুহূর্তে খুব একটা সময় আমরা দাঁড়াচ্ছি না, আমরা সোজা চলে যাচ্ছি লহরিয়া শিব মন্দিরের দিকে। শুনেছি লহরিয়া শিব মন্দিরের ওখানে একটা মেলা চলছে, দেখা যাক কী মেলা কী চলছে। আর আমরা ওখানে ঠিক করেছি ওখানেই আমাদের টিফিন বা খাওয়া দাওয়া করে তারপর কী করব তার সিদ্ধান্ত। আজকেই ফিরে যাব নাকি। আর এই কথা বলতে বলতেই আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের কাছে। প্রচুর গাড়ি দাঁড়িয়েছে, প্রচুর মানুষজন দাঁড়িয়েও আছে। আমরা একটা জায়গায় সাইড করে দাঁড়িয়ে একটু সময় কাটাই বা একটু ছবি টবি তুলি। তারপর আমরা সোজা চলে যাব লহরিয়া শিব মন্দিরের দিকে। লহরিয়া শিব মন্দিরটা দেখে তারপর বাকি সিদ্ধান্ত। লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট, এখানে আমরা কিছু ছবি তুলে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি লহরিয়া শিব মন্দিরের দিকে। এটাই সেই লহরিয়া শিব মন্দিরে যাওয়ার জন্য আলাদা রাস্তা। এটা দিয়ে ওঠা বা নামা আমরা অনেকবারই মানে 3বার হয়ে গেল আমরা এইটা রাস্তা দিয়ে যাতায়াত করছি। তো সামনেই লোয়ার ড্যামের বাঁধ দেখা যাচ্ছে। ওখানে আমাদের ঢোকা হয়নি। আমরা যেহেতু উল্টো দিকে নামছি, আমাদেরকে খুব সাবধানে নামতে হচ্ছে। তো সামনেই লহরিয়া শিব মন্দিরটা রাস্তা পেয়ে গেছে, গাড়িটা যাচ্ছে, পুলিশরা দাঁড়িয়ে আছে, আমরা পাশ দিয়ে ঘুরে
ঢুকে দেখি তারপর মন্দির কেমন, কত মন্দিরে কী আছে। বাবা অনেক ভিড় গো। তো মন্দিরে ঢুকে আমরা একটা জায়গায় পার্কিং রাখবো। মেলা প্রচুর গাড়ি লাইন, দেখি এক সাইড করে আমাদের গাড়িটা রাখতে হবে। সাথে আমাদের অনেক ঝাড়াঝাড়িও আছে, সেগুলোও সাবধানে রাখতে হবে। দেখতে যাই লহরিয়া শিব। বিয়ের আগে বলছে আমি নাচ করি, আমি ড্যান্স করি, আমি গান করি, ঠিক আছে? বন্ধুরা, আমাদের এই পুরুলিয়া ভ্রমণের এই পর্বটা এই লহরিয়া ড্যামে এসে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আপনাদের সকলকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।